এই ছেলেটার নাম তাপস। তোমরা একে সবসময় দেখেছো। আমি কেন ভিডিও বানাচ্ছি, আগে তোমরা আমার কথাটা পুরোটা শোনো, তারপর তোমরা যা খুশি বলবে কমেন্টে, আমি মেনে নেবো। এই ছেলেটা দেখবে কন্টিনিউ ভিডিও বানায়, কখনো হিন্দু হোক বা মুসলিম হোক সবাইকে নিয়ে ভিডিও বানায়, কিন্তু এর পেছনে এখন কিছু ছেলে লেগে আছে। এরপর তোমাদেরকে বলি আমি কেন ভিডিও বানাচ্ছি। আমি এই কারণে ভিডিও বানাচ্ছি, এই ছেলেটা যতগুলো কথা বলে সব কথাগুলোই কিন্তু আমি গুগলে সার্চ করে নিই বা কাউকে জিজ্ঞেস করে নিই যে হ্যাঁ ঠিক কিনা। দেখি যে হ্যাঁ বরাবরই ছেলেটা সবকিছু রিসার্চ করেই কিন্তু ভিডিও বানায়। আর বাকি এর পেছনে যেসব ছেলেগুলো লেগেছে তাদের আমি ছবি দেখাবো না, তারা কিন্তু পুরো ভণ্ড। মানে এটা বুঝতে পারছো না তো? তারা একটু জানে, একটু জানার পর নিজেদেরকে ধর্মগুরু ভেবে নিয়েছে, তারপর এমন কিছু বক্তব্য দেয় যেটাতে তোমাকে পুরো ব্রেন ওয়াশ করে দেবে। তারপর তুমি কিন্তু আস্তে আস্তে পরে বুঝতে পারবে যে ওরা ভণ্ড। তাই কিছু মানুষ প্রথমে ওদেরকে বিশ্বাস করে নেয়, তারপর কিন্তু পরে আবার ভেবে নেয় যে বিশ্বাস করে ভুল করেছে ওদের কথাগুলো। মানে এর সঙ্গে এখন ঝগড়াই পরিণত হয়ে গেছে এদের। এই ছেলেটা তাপস আমার নিজের কেউ না, বা যারা ঝগড়া করছে তারা আমার নিজের কেউ না। আমি এই কারণে ভিডিওটা বানাচ্ছি যে সত্যের পথে লড়ে তার পেছনে অসত্য অনেক ঘুরে বেড়ায়। আর এই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি যে তোমরা দেখো এই ছেলেটা কন্টিনিউ ভিডিও বানা, হয়তো এই ছেলেটা আইডিটা হয়তো পরে নাও থাকতে পারে, কারণ এরা যে হারে পেছু লেগেছে হয়তো সেইভাবেই ওকে ওর আইডিটাকে তুলে নিতে বাধ্য হতে পারে। তো দেখে যাও তোমরা কতদূর কি চাই। তো আমি মনে করি একা গোটা সাথে ছেলেকে পুরো লড়িয়ে দিচ্ছে। এর কন্টেন্ট, এর কথাবার্তা এতটাই ভালো যে ওরা কিছু খুঁজে পাচ্ছে না। আর যারা নিজেদেরকে ধর্মগুরু ভেবে নিয়েছে একটুতেই, তারাও কিন্তু ভয় খেয়ে গেছে যে না, এ তো সবাইকে ধুয়ে দিচ্ছে। তো তাপস ভাই, তুমি তোমার ভিডিও বানিয়ে যাও, কিন্তু আমি জানি না তোমার আইডিটা কতদিন থাকবে কিনা। এরকম করে পেছু লাগলে হয়তো সবাই কিছু করে দিতেই পারে, কিন্তু ভুলে যেও না তুমি সত্য, বাকি অসত্য তোমার পেছনে ঘুরে বেড়াচ্ছে।